দীপশিখা, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো এখন আমি স্নান করে রেডি হয়ে গেছি পুজো করবার জন্য। পুজো করে তারপর এক মহোৎসব বাড়িতে যাব। আজকের ভিডিওতে আমি একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল, আশা করি ভালো লাগবে। এখন আমি বেলপাতা নিতে এসেছি। ফুলটা সকালেই তোলা হয়ে গেছে, তো ফুল ছাড়া আর বাকি পুজোর সামগ্রী জোগাড় করে নেব। এটা আমাদের বেলগাছ না, আমাদের বেলগাছটার নিচে আমার শ্বশুর মশাই একটু কাজ করছে। তো আমি পাশের বাড়ি জেঠিমাদের বাড়ির থেকে বেলপাতা তুলে নিয়ে তারপর তুলসী পাতাও তুলে নেব একবারে। তুলসী পাতাটা তুলে নিয়ে তারপরে দূর্বা তুলে নেব। আজকে যেহেতু বৃহস্পতিবার, মা লক্ষ্মীর ঘট পাততে হবে, তো দূর্বা তো অবশ্যই লাগবে। আর দূর্বা তোলবার পরে আমি যাব আমের শখা তুলতে। তো আমি এখানে আমের একটি শখা তুলে নিলাম। আর এখানে আমার সোনা বাবা খেলনা ট্রেন নিয়ে সাজাচ্ছে। ওকে তো ভিডিওতে দেখানোই হয় না, তো আজকে যেহেতু ব্লগ বানাচ্ছি তাই ওকে অবশ্যই তো দেখাবই। কিন্তু ও কিন্তু খেলনা নিয়ে খুব সুন্দর খেলা করে, একটু বিরক্ত করে না আর কোনো জিনিসও নষ্ট করে না। তো এখন আমি ঠাকুর ঘরে চলে এসেছি। আর পুজোয় বসার আগে পুজোর কিছুটা কাজ গুছিয়ে নেব। তো এখানে আমি ভোগটা সাজিয়ে নিচ্ছি। ওই ফল আর কিছু মিষ্টি। স্নান করে এসেই আগেই ঠাকুর ঘরটা পরিষ্কার করে মুছে বাসন মেজে ধুয়ে নিয়েছিলাম। তারপর যে ঘরটা স্থাপন করব সেটাতে তেল সিঁদুর দিয়ে একটা স্বস্তিক চিহ্ন এঁকে দেব। যেটা দিয়ে আঁকছি সেটা কিন্তু ধূপকাঠির অবশিষ্ট যে কাঠিটা থাকে সেটাতে তুলো জড়ানো রয়েছে। এটাতে খুব সুবিধা হয়, হাতে সিঁদুরটা আর কি লেগে যায় না। তো তারপর দেখো ঠাকুরের আসনটা কিন্তু আগেই পরিষ্কার করে রেখেছিলাম। আর এখানে আলপনা দিয়েছি আজকে যেহেতু বৃহস্পতিবার। আর ফুল বেলপাতা এগুলি গুছিয়ে নিয়েছি। এখন ধূপ আর প্রদীপটাও জ্বালিয়ে নিলাম, পুজোতে বসে গেছি। এরপর স্নানের জলটা রেডি করে নিচ্ছি, গঙ্গা জলে দিয়ে দিচ্ছি অঘ্র আর গোলাপের পাপড়ি। এরপর ভোলানাথকে প্রত্যেক দিন তো স্নান করাই, তো আজকেও করে নেব। সবার আগে ভোলানাথকেই স্নান করিয়ে থাকি। এরপর মা লক্ষ্মীকে স্নান করিয়ে নিলাম। তারপর মা লক্ষ্মীকে মুছিয়ে আসনে বসিয়ে দিলাম এবং মায়ের কপালে দিয়ে দিলাম সিঁদুর। লক্ষ্মী এবং নারায়ণের একটা চিত্রপট রয়েছে, তো সেখানেও মা লক্ষ্মীকে আমি সিঁদুর পরিয়ে দিলাম। সমস্ত দেবদেবীর চরণে তুলসী পাতা এবং ফুল নিবেদন করে দিয়েছি। এখন মায়ের অঞ্জলি দেব। তো ফুল বেলপাতা নিয়ে মায়ের চরণে অঞ্জলি দিয়ে দিলাম। এবার আমি ঘট স্থাপন করব। তো আমি ঘটে জল পূর্ণ করে নিয়েছি, 1 টাকার কয়েন, একটা কড়ি আর একটা সুপারি দিয়ে দিলাম ঘটের মধ্যে। আর তার উপরে দিয়ে দিলাম আমের পল্লব, পান আর কলা। এবার ধান আর দূর্বা মাটি দিয়ে আমি ঘরটা স্থাপন করলাম উলুধ্বনি সহকারে। এরপর একটি লাল চেলি ঘটের ওপর ঘট আচ্ছাদনী হিসেবে দিয়ে দেবো, আর একটি দেব চাঁদমালা। এবার সর্বদেবতার উদ্দেশ্যে আমি ফুল বেলপাতা ঘটের উপরে নিবেদন করলাম এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে আমি ফুল বেলপাতা নিবেদন করলাম। তারপরে দেখো ঘটের উপর, ঘটের সামনেটা আমি ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। আর মাকে দিয়ে দেব আলতা, সিঁদুর, শাখা পলা এগুলো। এরপর আমি ভোগ নিবেদন করে দিয়েছি, এখন আরতি করব। তো তার জন্য আরতির সামগ্রী আমি রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা তোমরা আরতি দর্শন করতে থাকো।
পুজো দেওয়া কমপ্লিট। এখন আমি প্রণাম করে বাইরে কিছুক্ষণ অপেক্ষা করে তারপর প্রসাদটা তুলবো। একটু তাড়াহুড়ো করে পুজোটা দিলাম। আজকে যেহেতু বললামই যে একটা মহোৎসব বাড়িতে যাব, তো দেখো চলে এসেছি আমি। গান হচ্ছিল, তো সেই সময় আমি আসতে পারিনি, আমি লেট করেছি, আমার শাশুড়ি মা আগে চলে এসেছেন। তো এখন দেখো প্রসাদ দিচ্ছে, সেই প্রসাদ আর আমার সোনা বাবা নিচ্ছে। তো তারপর দেখো মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছে, আর এখানে গৌর নিতাই এবং রাধা কৃষ্ণের বিগ্রহ স্থাপন করা রয়েছে। তো এখানে প্রতি বছরই ওনারা আজকের দিনে এই অনুষ্ঠানটি করে থাকেন। আর উপরতলাতে অনুষ্ঠানটি হচ্ছিল, আর নিচে হচ্ছে প্রসাদ দিচ্ছে, নিচে প্রসাদ দিচ্ছে। তো আমি নিচে প্রসাদ গ্রহণ করছিল সবাই, তার জন্য আমি উপরেই ছিলাম, উপরে অপেক্ষা করছিলাম। তো নিচে চলে এসেছি। এখন এরা প্রসাদ নিচ্ছে, এরপরে আমরা বসবো। অনেক লোকজনই হয়েছিল, তো তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো বসে গেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো। তো দেখা হবে নতুন আরেকটি ব্লগের সাথে। সবাইকে টাটা।